সন্দেশখালী থেকে একের পর এক যে সমস্ত অভিযোগ সামনে এসেছে তা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিষয়টি নিয়ে রাজনৈতিক তোড়জোড় অব্যাহত। সন্দেশখালীর ঘটনায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই আবহেই সন্দেশখালী নিয়ে এবার নয়া বিতর্ক। সন্দেশখালী থেকে একটি ভিডিও সামনে এসেছে যেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি জেবিপি নিউজ। তবে ভিডিওটি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি পোস্ট করেছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সমগ্র রাজ্য সহ গোটা রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা সহ প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন। আচ্ছা, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন। আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন। যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।